আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমাদের এই এলাকায় পেঁয়াজের চাষ কীরকম হয়, পেঁয়াজের ফলন এবছর কেমন হয়েছে, এই সব বিষয় আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো সকালেই বেরিয়ে পড়লাম পেঁয়াজের জমিতে দেখার জন্য। তো আজকে একটু মেঘলা মেঘলা আবহাওয়া ছিল এবং প্রচুর কুয়াশাও ছিল এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনাও ছিল আর কি। যদিও আবহাওয়া এবং পাখির ডাক, বাতাসের শব্দ সব মিলে মোটামুটি একটা অন্যরকম মনোমুগ্ধকর গ্রামীণ পরিবেশ। আসলে এইটা গ্রামে যারা থাকে তারাই আসলে উপলব্ধি করতে পারে। বিষয়টা আসলে এরকমই। তো দুইটা পেঁয়াজের জমির ক্ষেতের মাঝখান দিয়ে যে আইল বলে, এটা ছোট একটা পথ থাকে, দুই জমির সীমানা, এটাই আসলে হাঁটার একমাত্র পথ থাকে গ্রামের চাষাবাদা জমির ভিতর থেকে। তো এইখানে আসলে মানুষ পায়ে হেঁটে যাবে, একটা মানুষ হাঁটবে, এরকমই একটা জায়গা থাকে। যাই হোক, আজকে দূরে আমাদের ওই দূরে একটা জমিতে পেঁয়াজের তোলা শুরু হয়েছে। তো ওইটাই আজকে দেখতে যাব। আর এই দুইটা জমির পাশের এই সামনের এই জমিটা আসলে আমাদের, এই যে এখন যে জমিটা দেখা যাচ্ছে এই জমিটা মোটামুটি আমাদের। এবছর পেঁয়াজের ফলন আহামরি ভালো হয়নি বৃষ্টির কারণে। তো একটা বৃষ্টি হলে এই ফলনটা আরও ভালো হইতো। তো পেঁয়াজের জমিতে যাওয়ার পথে এইখানে আমাদের আরেকটা জমি যেটা কলাই বোনা হয়েছিল, তো এইখানে একটা পাখিতে বাসা তৈরি করছে। এইখানে মোটামুটি 5টা বাচ্চা আছে। গত কয়েকদিন আগে আমি এটা আসলে এই জমিতে এসে এটা দেখছিলাম, সেদিন হয়তো মানে ভিডিও করা হয় নাই। আজকে সেদিন ডিম ছিল আর আজকে হয়তো বাচ্চা হয়ে গেছে। এটা প্রায় আমি 4 দিন আগে দেখছি। তো এই জায়গাটুকু আমি খালি রেখে দিয়েছি। এখানে যে ফসল ছিল সেটা আমরা তুলি নাই, যে এটা বড় হয়ে এই বাচ্চাগুলো উড়ে যাবে, তারপরে যেন এটা যাইতে পারে আর কি। যাই হোক, বাচ্চাগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল, যদিও আমি জানি না এটা আসলে কোন পাখির বাচ্চা। যাই হোক, এরপরে আমি আরও সামনের দিকে চলে আসলাম। এটা আমাদের আরেকটা জমি। এটা আসলে ফলন খুব একটা ভালো হয়নি, ওইটার থেকে এই জমিটার ফলন একটু মোটামুটি ভালো হয়েছে। তো এইটা এইটা হচ্ছে আমাদের সবার আগে এই জমিটা আসলে পেঁয়াজ রোপণ করা হয়েছিল। তো এইটা তোলার ক্ষেত্রে ওইটা আগে হয়তো তোলা হবে। এখানে একটা তাও আমি যেহেতু জমিতে আসছি, কিছু কিছু পেঁয়াজ আর কি তোলার চেষ্টা করলাম, যে এইখানে কতগুলো পেঁয়াজ তুলে নিয়ে যাই। তো এইখানে আসলে এই পেঁয়াজগুলো তুলনামূলকভাবে গত বছর থেকে মোটামুটি একটু ছোট হয়েছে। এটা হয়তো আরও মানে আরও 25% বড় হওয়ার কথা ছিল বা হয়তো স্বাভাবিকভাবেই, যদিও এবছর বৃষ্টির কারণে এটা আসলে হয় নাই। যাই হোক, তাও আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ভালোই পেঁয়াজ হয়েছে আর কি। তো কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম, আমি আমাদের গাছের কিছু সবেদা পেরে এরকম একটা বক্সে রেখে দিছিলাম। তো ওই সবেদাগুলো আমি তার 5 দিন পরে, মোটামুটি 5 দিন পরে এই সবেদাগুলো আর কি বের করছিলাম। তো এই সবেদাগুলো 4 দিন পরে তুললে হয়তো বেশি ভালো হইতো। আমি যেহেতু 5 দিন পরে তুলছিলাম, আমার আসলে মনে ছিল না। তো এটা আসলে তোলার পরে এটা বের করছিলাম। তো এইটার 100% আর কি প্রত্যেকটা সবেদা পেকে গেছিলো, যার ভিতরে 4টা সবেদা একটু বেশি পেকে আর কি মানে নষ্ট হয়ে গেছিলো। আর বাকি সব সবেদাগুলো পাইকে একেবারে আসলে খুবই খাওয়ার মতো আর কি হয়েছিল। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।